আমরা গিফট কেক আর এদিকে ফুল নিয়ে রেডি। আমাকে করতে দে। শরীর খারাপ হয়েছে বাবা? ভুল কথা বলছে। মেহুর কোনটা? এত রাতে রেডি হয়ে কোথায় যাচ্ছ? না না ছাড়বো না ছাড়বো না। দেখ তোমাকে নিয়ে যায়নি কে? বাবা নিয়ে যাচ্ছে না তোমায়? যা কি হবে তাহলে? তুমি বাবাকে বলো যে বাবা তুমি তাড়াতাড়ি সাবধানে চলে এসো, তারপরে আমরা আবার বেরোবো, ঠিক আছে? তুমি এই যে বাড়িতে না থাকলে আমাকে কে হেল্প করবে বলো কাজে? তাই জন্যই তো আমি বাবার সাথে তোমাকে পাঠাই না, নয়তো বাবার সাথে পাঠিয়ে দিতাম। হ্যাঁ কি নিয়ে এলে? আনতে গেলাম আর একটা, দিয়ে গেল আর একটা। হ্যাঁ চলো চলো চলো। খুলতে পারছো না? আমি খুলে দিচ্ছি, চলো দাও আমি খুলে দিই, চলো। হ্যাঁ কি কাইচি ওখানে আছে? বাবা কাইচি দিয়ে কাট করতে হবে? না না ছাড়বো না ছাড়বো না 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 না। এই শাড়িটার দাম নিয়েছে হচ্ছে 484 টাকা। এটা মিশো থেকে শাড়ি অর্ডার করেছিলাম। এই দেখো হলো হলো। ওই দেখো কি করে দিল নতুন শাড়িটা। ভগবান আরে হ্যাঁ অরেঞ্জ এটা অরেঞ্জ না, ডিপ পিঙ্ক। এটা এটা হচ্ছে ডিপ পিঙ্ক। শরীর খারাপ হয়েছে বাবা? ভুল কথা বলছে খারাপের জন্য। তুমি জিজ্ঞাসা করো কেমন আছে বাবা? তুমি একটা জিনিস দেখেছো? ওই জাদু দেখো এম করে সেই বাবি বলতো, আমি বলেছি যে এরকম করে বাবি বলতো এম করে ও মাসিমা মাসিমা দেখো মানা আমাকে এম করে দিল। সেটা মনে রেখে এখন বলছে কি এম করে। আবার ঠিক বাবিকে যেরকম করে আমি হামি খেতাম মনে আছে, চোখে নাকে মুখে, ও এখন সেইভাবে হামি খাওয়া শুরু করেছে। দেখো পাগল হয়ে গেছে মেহু। বাবারি বাবারি কেমন করে ভয় দেখাতে হয় বাবাকে দেখিয়ে দাও। আর ভয় পেলে কেমন করতে হয়? এরকম এরকম করে ভয় পেলে। আর সারপ্রাইজ পেলে কেমন করো তুমি? সারপ্রাইজ সারপ্রাইজ। আরে বাবা রে, এবার হ্যাপি হয়ে যাও। হ্যাপি কনফিউজড হয়ে যাবে তো, একে একে করু। ও ও বকা দিলে কেমন করে সেটার এক্সপ্রেশন দিচ্ছে। বকা খেলে কি করিস তুই? যখন বকা খাস মায়ের কাছে বা আমার কাছে তখন কি করিস? সত্যি কথাই বলেছে, যেটা বললে আমি কিছু করতে। ছোট্ট মতো বেবি আমার কিছু করতে পারে? দুষ্টু পাখিটা এইবার কি করবে? হ্যাঁ কালকে রাতের বেলায় এই জিনিসটা করা হয়েছে, এখন সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে আমার দুটো শিং হয়েছে, এবার আমি গুতবো। আমার দুটো শিং হয়েছে, এইটা হাট্টিমা টিম টিমটা করো তো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে। এইভাবে কোনো কাজ হয় বলো তো? আরে আমাকে তাড়াতাড়ি কাজ, সব কাজে যদি এইভাবে আমার সব কাজের মধ্যে হাত ঢোকাতে আসে তাহলে পরে কি করে আমি করবো? দেখো দেখেছো আমি ওর মা কি ও আমার মা? না 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 না, আমার এখনো প্রচুর আমার বাবা রে বাবা পাগল করে দেয়। আরে আমাদের জলটাতে এত আয়রন, এই জন্য আমি এইটুকু জল বাঁচিয়ে রেখে দিয়েছি যে শ্যাম্পুটা করব, সেটা করতে দিলে তো দেখো আমার অবস্থাটা কি। দেখো আমার গামছাটা নিয়ে যা, আমার গামছা নিয়ে যা। মুখ হয়েছে। আচ্ছা তুমি আগে গামছা নিয়ে আসো, ওখানে গামছা নিয়ে আসো, গামছাটা নিয়ে এসো। আয় চলো চলো গামছা নিয়ে। ওরে বাবা রে কত হেল্প করবে, কত কাজ করবে, দেখবো বড় হলে কত করিস। তখন একটা কাজ বললে যদি বলিস না পারবো না, তখন এই ভিডিওগুলো দেখো। তুই রাখ এখন।
ভগবান, আমি এইখানটায় নিয়ে এসেছি। কেমন লাগছে বলো তো? আমি আস্তে আস্তে ভাবছি আমার আগে যে বাগানটা ছিল অত বড়, মানে অত সুন্দর করে একবারে না পারলেও আস্তে আস্তে একটু একটু করে ভাবছি আবার ছোট্ট একটা বাগান তৈরি করবো। এই গাছটাতে তো সারা বছর এরকম পাতা থাকে না, এখনই এই টাইমটাতে পাতা হয়, আবার পাতাগুলো ঝরে ঝরে একটা টাইমে পড়ে যায়। এটা হচ্ছে কাঠগোলাপ গাছ। আমার গাছটা ছিল ওই সাইডে, দেখো ওই সাইডে আমার গাছটা ছিল, কিন্তু ওই দিকটা ছিল বলে তোমরা কেউ দেখতেও পাওনি, আর গাছের শোভাটা বাড়ছিল না। আমার এই জায়গাটাও সুন্দর লাগছে আর গাছটাকে দেখে খুব ভালো লাগছে। ব্যাপারটা হচ্ছে এই গাছটা আনতে গিয়ে আমার কোমরে যে একটা টান লেগেছে, বলবো। আমি অভিকে বলতেই পারতাম যে অভি তুমি এদিকটা এনে দিও, কিন্তু ব্যাপারটা কি হতো, সঙ্গে সঙ্গে কাজটা হতো না, ওটা দুদিন পরে হতো, কিংবা অভির যখন মুড হতো তখন হতো, কিন্তু আমার আবার যখন যেটা মনে হবে তখন সেটা করতে হবে। সেই কারণে আমি অভির জন্য অপেক্ষা করিনি, নিজেই এখানে নিয়ে চলে এসেছি। আর আমি ভাবছি এইদিকেও কয়েকটা গাছ লাগাবো। এইদিকে তোমরা সাজেস্ট করো তো যে কি কি গাছ লাগালে এই জায়গাটা দেখতে ভালো লাগবে। তোমাদের বাড়িতে নিশ্চয়ই বাগান আছে, তো যাদের যাদের বাড়িতে বাগান আছে আমাকে একটু সাজেস্ট করো যে এই টাইমে কি কি গাছ লাগালে আমার এই জায়গাটা আরো সুন্দর হয়ে উঠবে। প্রিপারেশন হচ্ছে সব, কারণ একটু বাদে আমরা যাব। আর এতক্ষণ তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো যে আমরা কার জন্য সারপ্রাইজ রেডি করছি। আর মিহুও কিন্তু রয়েছে। আরে তুমি দেখেছো, সোজা একদম নিয়ে দৌড়। আরে গিফট প্যাক করতে হবে তো। আচ্ছা তুমি বাবাকে, তুমি দাও, আমি কিছু বলবো না, তুমি বাবাকে দাও, যাও। দেখেছো, খুলেই তো ফেললি বাবান, নষ্ট করো না সোনা, বাবাকে হেল্প করো, একটা একটা করে দাও। এই যে এখানে অ্যাজ ইউজুয়াল অভি এখানে গিফট প্যাক করছে, আর এগুলো একটা একটা করে ওই আর প্রত্যেকটা গিফট পছন্দ করে করে আমি কিনেছি, যাকে দেবো দেখি তার কেমন পছন্দ হয়। এই যে এই ব্যাগটার মধ্যে স্পেশালি কিছু গিফট, সারপ্রাইজ গিফট রয়েছে। এইটা তোমরা যাকে দেবো সেই তোমাদেরকে দেখাবে যে এর মধ্যে কি কি আছে। আপাতত মেহু অবস্থাটা দেখো, সব নষ্ট করে দিল ভগবান। এগুলো কার মা? ইমির? কি জানি, আমি জানি না তো কার এগুলো। ওটাও ইমির, ওটাও ইমির। ও আচ্ছা, তা মেহুর কোনটা? তোমার জামাটা খুব সুন্দর মা। থাক আর দেখাতে হবে না, নিয়ে এসো বাবা। হ্যাঁ, গুড গার্ল। এই তো, এই তো খুব ভালো হয়েছে মা। হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক। আচ্ছা এইভাবে দেখো, কেমন? চলো বাবাকে দাও। তো রাতে রেডি হয়ে কোথায় যাচ্ছ? ইমির কাছে? কেন কেন? দাঁড়াও বলছি, এত রাতে কোথায় যাচ্ছি আমরা। হ্যালো, তো এখন বাজে 12টা বাজতে আর মাত্র 10 মিনিট বাকি। বাবা, তো আমরা গিফট, কেক আর এদিকে ফুল নিয়ে রেডি। ঠিক আছে, এই রাত 12টার সময় কোথায় যাচ্ছি আমরা সারপ্রাইজ দিতে? নষ্ট হয়ে যাবে সোনা। তো চলো আর দেরি করবো না, তাহলে সারপ্রাইজ, পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যাবে এখানে যদি টাইমটা নষ্ট করি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলো 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 চলো, ইয়ে! আমরা বলছি সারপ্রাইজ। এতক্ষণ বুঝে গেছে। কটা বাজে? না 12টা বাজার অপেক্ষায় রয়েছি, আর এদিকে চুপ চুপ করে জোরে কথা বলে ফেলছে। আরে চুপ। কেক তো ইমন নিজেই নিয়ে আসবে আমাদের। না আমি অর্ডার করিনি, আমি বড় হয়ে গেছি। যা, এটা হয়তো আমরা কেক প্যাকেট না। কেক কোথায়? কেক কেক কিনে নিও। ঘুমিয়ে পড়েছিল।
কেক নে, কেক কালকে। তুই আনিসনি কেন? বলা শিখে যাচ্ছে। এই কেকটা কে পাঠিয়েছে সেটা বলো। ওর আনন্দ বেশি। এটা কে পাঠিয়েছে? কুজি 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 বাবু। কুজি বাবু দেখেছো? হাতি মামু। হাতি মামু। কি মজা, ওর মজা। ও সেই কখন থেকে বলে যাচ্ছে জানো। হ্যাঁ, আর দেখ ল্যাপটপে পা দে। কেক আনিসনি? সরি। দেখো দেখেছো? মারছে কেন? হ্যাপি বার্থডে টু ইউ। কত বাবা। চিঠি দিতে কেন ছিড়ে? হাতি মামু। কুজি মামু না, হাতি মামু। হয়েছে না? কে ফোন করেছে? কেটো না। তাকা বাবা, এদিকে তাকা। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Yay! Clap karo, clap karo. তুমি ওরা কেকটা একটু সারপ্রাইজ দেওয়ার জন্য একটু বাইরে রেখে এসছো, বলছে ওই ঘরে রেখে এসছো। বলে ওকে দাও। আমার সোনা পাখি খাও। ও ওদের দেখে দেখো হাসতে কেমন করে দেখো। বলো নেই তোমাদের কেক নেই কার সবটা খেয়ে নে। গিফট করে দাও ওটা No, 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 no. বাবা রে বাবা। ও বাবা। আরে গিফটটা কারে? সারপ্রাইজ আর দিতে দিচ্ছে না আমাকে। কোনটা দেবে? তুমি কোনটা দেবে? ফল খুলে দেখা। নাও তুমি দিয়ে দাও। এটা দাদা গিফট দিয়েছে। ও দাদাইকে দিচ্ছে নিয়ে। দাদা শুনেছে। এইটা খোল আগে। এটা কার পক্ষ? এটা আমার পক্ষ থেকে। দেখছো তাই আমি তুলে দিচ্ছি। ওটা রাখো ওটা। আমার খুলো না, এটা খুলো না, ওটা ইমি খুলবে। ওই দেখ। এত খুশি হয়ে গেছে গিফট দেখে। কি আছে সেটা দেখা। টাকার অভাবে নাকি কিনতে পারছিল না। নে তোর মনের আশা দেখ, দেখা কি কি আছে। ভাই এটা কি হবে স্যার? ইনিকে দিয়ে দে। বন্ধু তো দেখেছো। এই বাবাকে। এগুলো শুধু মেয়েরাই বুঝবে এর মর্ম। ওরই আনন্দ বেশি। গিফটটা প্যাক করেছে তুই দেখ। খুলবো কি করে? ওই তো তুই যেরকম দিয়েছিলি, দাদা এর মধ্যে কিছু নেই তাই না? তুই যেরকম ওই যে কি জন্য দিয়েছিলি, এই যে কি জন্য বলেছিল। হ্যাঁ হতাশা হতাশা। সম্রাটের প্ল্যান ছিল আমরা ওর বার্থডেতে এই হঠাৎ। আরেকজনের অবস্থা দেখো। ওটা গিফট গুলো প্যাক করতে দেবে না, বলছে আমি খুলবো আমি খুলবো। তুমি ধরো। দাঁড়াও মাম্মা, ওটা ইমি খুলবে, সারপ্রাইজ। কতগুলো সেলো টেপ দিয়েছে। শুধু সেলো টেপ গুলো আমি দেখাচ্ছি, দেখো পুরো সেলো টেপ দিয়েই প্যাক করা মোট কথা। ওই দাও, দেখছো তো এই ট্যানটা। এনে এইটা আগে খোল, দেখ কেমন হয়েছে দেখ। পছন্দ? ও জাম্পশুট আমি ড্রেস ওটা দিকে খুলছি। দেখো দেখো সবাই দেখে নাও বাজে গিফট। ওটা ইমিকে খুলতে দাও বাবা, ওটা ইমি গিফট। তুই আগে ওইটা করলে সবাই শিখে যাবে। হ্যাঁ ওটা টাইম খালি করে মনে হয় সময় তোর জন্য বসে থাকবে না। ভগবান এই কি জ্বালা। বলছে ও গিফট নেবে, কষ্ট করবে না। এই দেখো ওইটাকে খোল, ওটা লাস্টে খুলিস, ওটাকে খুলে নে। এটা হচ্ছে গিয়ে অর্ণব পাঠিয়েছে।
বন্ধু বাইরে, সেই কারণে বন্ধু গিফট পাঠিয়ে দিয়েছে। খুব সুন্দর ভগবান, আর এটা ধরেই রয়েছে, যে দেখবে যে পুরোটা খুলতে পারি কিনা। পুরো মনে হচ্ছে কি প্লাস্টিক সার্জারি করেছে। এখানে জিশান নেই, দিদি নেই, দাদাই নেই, তার কারণ ওরা হচ্ছে গেছে পেলিং এ ঘুরতে। আজকেই ফিরছে, আজকে ভোর রাত হয়ে যাবে, অবশ্য কালকে এর মধ্যে পৌঁছে যাবে। তো কালকে তোমরা দেখতে পারবে, অনেকেই দেখতে পাচ্ছ না জিশানকে, আমরাও মিস করছি ওদেরকে। ফাইনালি অনেক কষ্টের পরে গিফট পাওয়া গেছে। দেখ এটা কেমন পছন্দ হচ্ছে কিনা। হ্যাঁ, অফিসে যাবি পরে। খোল, এটা খোল। আর দেয়নি তোর মা। চকলেট আনতে ভুলে গেছি, চকলেট ফ্রিজে রেখে চলে এসেছি। ইমির সব থেকে ফেভারিট গিফট গুলো ইমি পেয়ে যা এক্সপ্রেশন দিল, বাপ রে বাপ, এই হচ্ছে ইমির বার্থডে গিফট সব এগুলো। প্রত্যেক বছরের একই চিত্র, ঠিক আছে। বাবুর কাছ থেকে গিফট চাইছে। দাও দাও, ছোট মেয়ে হয়, দাও জন্মদিনের গিফট। কি বলছে? সবাই অধীর আগ্রহে বসে আছি, কি গিফট দেবে তুমি? দাও। আমার জীবনে অনেক কিছু নেই। তাহলে তো সবার আগে কি দিতে হয়? আমি ধরিয়ে দিই ক্লুটা। এইবার হাতটা এইদিকে ঘুরে গেছে মায়ের কাছে। মা দেবে কিছু? মা এরা আজকে কেউই প্রিপারেশন নেয়নি আগে থেকে, ঠিক আছে? লজ্জায় ফেলিস না। সবাই কি আজকেই দেবে বলো তো? ওয়েট ওয়েট, কালকে কালকে অবধি ওয়েট করতে হবে গিফটের জন্য। হ্যাঁ, মাইকের ভেবেছে ওইটা মাইক। হ্যালো, চলো এবার আমরা যাই। মা পুটি মামু চলো। না প্রবীর, এই তোকে কেক খাওয়াতে ভুলে গেছি। হ্যাপি বার্থডে। দেখেছো, কেক কেক নিয়েও তাকে জানো, মানে কেক নিয়েও তাকে নেওয়া যাবে না। দেখেছো, ও কখনো না করেছে কেক, কিন্তু এখন যাবে না যেহেতু বাড়ি, ওই কারণে বলছে কেকও খাবো না। ভালো শিক্ষা পেয়েছে, ব্রাইব নেয় না। গুড। আবার অভি কেক আনলো, তাহলে খাবে না। এত আনন্দ করতে করতে গেলাম, বাড়িতে ঢুকলাম মন খারাপ নিয়ে। মানে কি বলবো, এই প্রথম মেয়েও কিছুতেই এলো না। তারপরে আজকে আবার ওর ইমির বার্থডে, সেই কারণে ইমিও ওকে ছাড়বে না আর ও আসবে না, মানে কিছুতেই এলো না। তো এলোই না, মানে আজকে আমার রাতের ঘুম গেল। আজকে আমি আর ঘুমাতে পারবো না। আমি ওকে ছাড়া তো থাকতে পারি না। আমি জানি না ও দিব্যি ভালোই থাকবে মনে হচ্ছে, ঠিকঠাক। জানি না আজকে রাতটা কিভাবে কাটবে আমার। কবি আমার তো ঘুম আসবে না, ও তো দিব্যি ইমির সাথে মজা করবে। আরে আমি তো কিচ্ছুই নিয়ে যাইনি, আমার তো কাজ রয়েছে বাড়িতে কত, আমি কি করে থাকবো? আমি কোনো প্রিপারেশন নিয়ে যাইনি যে রাতের বেলায় থাকবো। আমার বাড়িতে প্রচুর কাজ রয়েছে আজকে আমার, সেই কারণে আমাকে চলে আসতেই হলো। মা বলছে যে থাকুক, দেখি থাকে কিনা, কাঁদে কিনা, কাঁদলে পরে তখন তোকে ফোন করবো। মানে আজকে কিভাবে যাবে রাতটা বুঝতেই পারছি আমি। তা আমি কি আর বলবো, এখন আমার কিছুই বলার নেই। আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো সবাই ভীষণ ভালো থেকো। আর আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমরা বুঝতেই পারলে আজকে মেহুর ইমির বার্থডে, মানে আমার ছোটো বোনের বার্থডে। তো সেই কারণে আজকে সারপ্রাইজ গিফট নিয়ে গেছিলাম। আর দেখতেই পেলে কতটা খুশি হয়েছে। একটা ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করে ফেললাম লেট নাইট 12টার পরে। আর সব বন্ধুরাও ফোন টোন করেছিল, উইশ করা হলো। তো কালকের দিনটা কেমন যাবে, কালকের দিনটা আবার কালকে সকালবেলা থেকে স্টার্ট করব। এটা একটা অভ্যাস হয়ে গেছে মেহুকে পাশে নিয়ে ঘুমোনো। এই রাতের বেলায় ওকে ছাড়া আমি এক মুহূর্ত ভাবতেই পারি না। আজকে জানি না কি হবে। আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবো। আর কালকে আজকে 7:30 রাতে মেহু
কিভাবে ওখানে থাকলো কতটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আপাতত বিদায় নিচ্ছি, সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো।